সুন্দরবনের পাটা জালে তরতাজা চিংড়ি মাছের ছড়াছড়ি। হাড়ি ভর্তি হয়ে মাছ পড়েছে আজ। দেখুন তাহলে কিভাবে মাছগুলিকে ধরা হচ্ছে। খুব ভোরে ভোরে এসে পৌঁছালাম মাতলা ও বিদ্যাধরী নদীর সংযোগস্থলে। দেখতেই পাচ্ছেন চারিদিকটা এখনো অন্ধকার, ভোরের আলো ফোটেনি। আমরা তিনজন এসে পৌঁছে গেছি। আজকে যাব পাটা জালে মাছ ধরা দেখতে। আর সকাল সকাল আপনাদের টাইমটা একটু দেখিয়ে দিই, কটা বাজে? 4:46। আর কি মাছ পাই আমরা ওখানে গিয়ে দেখাবো, মুখে কিছু বলবো না, কারণ দাদারা গেছে চিংড়ি যা আছে দেখাবো। আর বেশিরভাগ সব চাওড়া চিংড়ি ওখানে বেশি মাছটা পড়বে, তো আমরা মুখি না বলে ওখানেই দেখাবো সবাই। চলুন চলো। ভোরের বেলায় কুয়াশাচ্ছন্ন সুন্দরবন এবং এই সুন্দরবনে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনোমুগ্ধ করে তোলে। দেখতে থাকুন কিভাবে আমরা আমাদের মাছ ধরা জায়গায় পৌঁছাচ্ছি। চলো, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে আমাদের মাছ করতে। চলো। কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়ে ভোরের আলো ফুটছে। চারিদিকে পশু পাখির কোলাহল, গ্রাম্য মোরগের ডাক, সবকিছুই যেন পরিবেশটাকে মনোরম করে মাছ ধরা হবে তো। মাছ যাচ্ছে এখন। চলো আমরা মাছ ধরতে যাবো। এই ম্যানগ্রোভের মধ্য দিয়ে বেশ কিছুটা হাঁটা পথ পেরিয়ে আমাদের যে গন্তব্য, যেখানে আমাদের জালটা পাতা রয়েছে, সেখানে পর্যন্ত পৌঁছাতে হবে। আজ আমরা এখানে ভোরের বেলায় এসে পৌঁছেছি, কিন্তু সময়টা সম্পূর্ণ জোয়ার ভাটার উপর নির্ধারণ করে। কখনো সেটা গভীর রাত, আবার কখনো সেটা চড়া রোদের দুপুরবেলা বা ভয়ানক ঝড় বৃষ্টির মধ্যে। সব কিছুকে উপেক্ষা করে মাছটা তাদের সময় মতো ধরতেই হবে জীবিকা নির্বাহের জন্য। পৌঁছে গেছি নদীর কাছে। ওই সামনে না, ওই যে দূরে জাল দেখা যাচ্ছে, নৌকাও রাখা রয়েছে। বন্ধুরা, এই যে জালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জালটা যখন নদীর জোয়ার উঠে যায়, জোয়ারের সময় জালটা তুলে দেওয়া হয় এবং মাছগুলো এর ভেতরে এসে প্রবেশ করে, এবং যখন ভাটা পড়ে, জল কমে গেলে যে মাছগুলো থাকে সেই মাছগুলো কানায় কানায় বেঁধে যায়। এই জালটাকে মেনলি বলা হয় পাটা জাল। বাহ, দেখুন বন্ধুরা, বলতে বলতে মাছের দেখা পেয়ে গেলাম। একদম এখান থেকেই শুরু। এই মাছগুলো আজকে ধরা হবে। হ্যাঁ, সব চিংড়ি, একদম চিংড়ি। আর এই দেখো সাপের মতো এই মাছটা একটু দেখো। আমরা এটা কুচে মাছ দেখো, চিংড়ি মাছের মেলা বসছে এখানে সকাল। তাহলে কি ওটা কি খাওয়াচ্ছে? গুল খাচ্ছে তো, গুল ঠান্ডা পড়ছে তো, ঠান্ডা লাগছে তার জন্য। মাছগুলো তুলে তুলে হাঁড়িতে রাখা হচ্ছে। আমার 4টির সময় এসছে, দাদা যেভাবে বললো। শুরু হয়েছে মাছগুলোকে খোঁটার কাজ। এক এক করে সব মাছগুলোকে আমরা খুঁটে নেব। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কেমন ছটফট করছে। পার্শ্বে দেখাও একদম। এই দেখো পার্শ্বে মাছ, এই মুখটা দেখি, পার্শ্বে মাছের মুখ। মাছের মুখ চলে গেল যাসনি। এই কাদা লেগে গেছে রে পার্শ্বে। ওটা চটা বেলে। হ্যাঁ, চটা বেলে। বড় ভোলা পার্শ্বে, তখন জানতে চিংড়ি। এই দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু। মাছ কাটা সকালবেলায় একটা মজা না, এত সুন্দর ভিউ।
জালটা দিতে নাকি তুমি নদীতে? হ্যাঁ জাল দিয়েছি তো, মাছ করতে আসলাম। মাছ খোঁড়া চলছে, এখনো পর্যন্ত খুঁড়ে পারেনি। প্রচুর মাছ কিন্তু মাছ পড়েছে, ভালো পড়েছে। ভালো পড়েছে। এখন কি গোলমুখ? না, মরানি পড়েছে না? গনের সময় কি মাছটা ভালো হয়? এই মরানিতে মাছটা হয়, মরানিতে বেশি হয়। এখন কদিনই এভাবে রান্না করতে হবে। অন্য হাড়ি নিয়ে আনতে কেউ চলো, ও কাঁটা তো মারবে, একটু সাবধানে। জাল লাগাচ্ছে কিসে কাটা মেরেছে? ওই চটা বেলে? সাবধানে ধরবে মাছগুলো। চলো, আমরা আমাদের এখানে চরপাটা জালে মাছ জালপাটা ধরায় জালে, ব্যস্ত। হ্যাঁ। সামনে আরেকটি নৌকা দেখা যাচ্ছে, ওনারা ওনাদের জালটাকে তোলার চেষ্টা করছেন। এই সময়টাতে জেলেরা বাড়ি থেকেও বসেনি, সবাই যে যার মাছ ধরাতে ব্যস্ত। জালের ফাঁকায় মাছ দেখো। আমরা আসছি না, একটু তুলে মানে নিতে হতো। হাতে কত মাছ! এই না, মুঠোই মুঠোই, এই না, এই। বিস্তীর্ণ এলাকা জুড়ে আমাদের জালটা বিস্তৃত রয়েছে, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার জায়গা জুড়ে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব, গিয়ে দেখবো ওখানটায় কি কি মাছ রয়েছে বা কি কি মাছ পাওয়া যাচ্ছে। মাছ ধরা হচ্ছে না? তাহলে তুমি এগুলো কি করছো? আমি এগুলো জাল খুলছি, এই মাছ ধরবো এবার। আচ্ছা চলো। ইনি হলেন সুব্রত দা, সুন্দরবনের একজন জেলে। উনি আমাদের আজ সুযোগ করে দিয়েছেন মাছগুলিকে ধরার বা দেখার জন্য। দেখুন বন্ধুরা, এটি হলো একটি সীতাপাটি মাছ, রূপালী বর্ণের, গায়ের রংটা খুবই সুন্দর। এখানে বেশ কিছু চিংড়ি মাছ সারিবদ্ধভাবে রয়েছে, জলের মধ্যে দেখতে খুব সুন্দর লাগছে। চিংড়ি মাছগুলো চলাফেরা করছে, এগুলোকে কিছুক্ষণের মধ্যে ধরে নেওয়া হবে। প্রচুর পেরি কাদা এখানটায়, দেখো আমরা কত অব্দি নেমে যাচ্ছি, হাঁটু সমান ডুবে যাচ্ছে। কিছু করার নেই, এই কাজে তো এরকমই। কষ্ট হয়ে গেল নাকি? না, কষ্ট তো একটু হবেই। হয়ে যাচ্ছে কাদা হেঁটে নাকি? কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বোঝো, হ্যাঁ, একদিন এসে তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে। আর দাদারা যারা এখানে মাছ ফাছ ধরেন, প্রতিনিয়ত এদের হচ্ছে এটাই কাজ। তাহলে এদের কষ্টটা কেমন? একটু সামনে জালের অপর প্রান্তে এসে আমরা আবারও মাছ কোটা শুরু করলাম। খুটো সুব্রত দার স্ত্রী, উনি এখানে একাই মাছ ধরছিলেন, আমরা ওনাকে একটু সাহায্য করে দিলাম মাছ কোটাতে। জোয়ারের সময় আটকে পড়া চিংড়ি মাছগুলোকে এখন খোঁটা চলছে। চিংড়ি মাছ শুধু নয়, আরও বিভিন্ন রকমের মাছ রয়েছে, পার্শে, ভোলা, ট্যাংরা, চরগদা, বিভিন্ন রকমের বিভিন্ন নামের মাছ। মেয়ে গেঙ্গে মনে হয়। ওটা কি হ্যাঁ, মেয়ে গেঙ্গে দেবে? হ্যাঁ, এই তো কাঁকড়া। এটা কি মাছ জানো? এটা মাছ কি মাছ জানো তোমরা? এটা বলে চাটা বেলে, খুব দামি মাছ মাছটা, কিন্তু কাঁটা আছে। এই দেখো, কিন্তু এই কাঁটা আছে, কাঁটা থেকে সাবধান একদম, পুরো এই দেখো কাঁটা। দেখো দেখো এই দিয়েছে, দেখো রক্ত। চটাবেলে মাছটা কাঁটার কথা বলতে বলতে দেখলেন কিভাবে কাঁটা মেরে দিল, হাত থেকে রক্ত বার করে দিয়েছে। যারা একটু অদক্ষ বা এই কাজের সাথে যারা জড়িত নন, তাদের পক্ষে মাছ ধরা বা কাদামাটিতে মাছ সংগ্রহ করা প্রায় অসম্ভব বলতে গেলেই। একটু মিষ্টিকে ধরে ধরে হলে রক্ত বের করে দেবো।
এই একটা রাখা চিংড়ি। সাবধানে রাখো। কিন্তু রক্ত বের করে দেবে, দেখো আমার কি করে দিয়েছে, পুরো রক্ত বের করে দিয়েছে। এটা দেখো বাঁশপাতা মাছ। এটা হ্যাঁ, হ্যাঁ এটা কাঁকড়া। ওই সেটা বেড়ে ধরতে গিয়ে বন্ধুরা একটি নতুন মাছের সাথে পরিচিত হলাম। সামনের দিকটা আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় বগো মাছ। সামনের দিকটা এর যে ঠোঁটটা রয়েছে, ঠোঁটটা অনেকটা দেখতে বকের মতো, যার কারণে নামটা বগো মাছ। আপনারা যদি এই মাছটিকে চিনে থাকেন বা জেনে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সের নামটি জানাবেন। ও বকের মতো দাঁত। দাঁতগুলো পুরো বগো মাছ। বগো মাছ বলে। আচ্ছা, হ্যাঁ গাল দেখো, যাও গাল পুরো কাশির মতো ছুরি, পুরো একদম। বড় মাছ, বড় দেখো একটা ট্যাংরা মাছ। এইটা, এটা কি ট্যাংরা? এটা এ মাছ বলে, ওটা কি বলে একটা চরগদা? চরগদা। ওদের এটা কি মাছ বলে? চরগদা নাকি? বেশ বড় একটা সাইজের চরগদা। বড় মাছ না? হ্যাঁ বড় মাছ। এই কই গো, কই গো, কই গো? এই তো, এই তো, এই তো, এই তো। তাই তো। ধরো আবার ফাটিয়ে আস্তে দেখো, এ কিন্তু ওর মাথা ভালো করে চেপে ধরবা আগে। হ্যাঁ, এ কিন্তু আগে একবার তোমার হাত একদম ফাটিয়ে পুরো দিয়েছে। মাথার এটা কিন্তু দিকে। বেশ একটা হ্যাঁ, বড় এইবার সাইজের। ধরো। ভালোভাবে ধরো। দেখেছো, খুব দামি মাছ, কিন্তু খুব দামি মাছ এটা। চলো রাখো, একটু কাদা মেখে গেছে। তোমার তোমার দেবা না? ওহো, এখনো জাল দেখতে আসিনি তাই তো? ওই গেল তো ছিল না আমার পাশে, দেখতে আসবে তো। এটা দিতে গেছি, ভাষা খায় না, ঠিক আছে। ওই তো কি যে মান মানে যদি একটা বলে হলো না, আমি জালে কিছু কিছু জায়গায় এত পরিমাণে মাছ পড়েছে যে সকলে মিলে খুঁটে শেষ করা যায় না। কিছু কিছু মাছ রয়েই যায়। বলে ও বাবা, ওতে আমরা হাত দেবো না তো? আমরা হাত দিচ্ছি। দেখতে কি পেলাম দেখো, এই শঙ্খ। শঙ্খ। ছেড়ে দিলাম ওকে, আবার জোয়ারের জল আসলে ও চলে যাবে। কি যে মাছগুলো দেখা যাচ্ছে না, কি হাত টানা দিলে পাওয়া যাচ্ছে, তাই তো? এই যাও কাঁকড়া। কই তো ধো। তো কামড় দিলে তো। এই দেখো, এখনো তো যাবো মাথা অব্দি, আর ওখান থেকে অর্ধেক হয়ে গেল। তো ওদিকেই তো আর একজনে তুলছে। আরেকটা হাঁড়িতে তোলা হচ্ছে না? চলো দুটো হাঁড়িতে কি মাছ পেলাম দেখাবো তো। এখনো তো আমরা মাথা অব্দি যাইনি তো। দিকে যাচ্ছে নাকি? না না, দেখছি। কেন আর পারা যাচ্ছে না কাদায়, তার জন্য ঠেলে ঠেলে নিচ্ছি আমরা।
এই দেখো কাঁটাওয়ালা শঙ্খ। এর ভিতরে একটা পোকা থাকে। শঙ্কটা দেখেছো? দেখো পুরো কাঁটাগুলো একবার ধারালো কাঁটা। আর ধারালো কাটা তো বাবা, সত্যিই তো বিশালে তো। ও এগুলো বড় হলে আরো বিশাল লাগে। জানতো আছে, জানতো ভিতরে পোকাটা জানতো আছে। চলো ওকে ছেড়ে দাও, সব চলে যাবে জোয়ারের জন্য। এগুলো ফটো আমাকে ছেলেটা নতুন বুঝলে তো। ও দাঁড়া, এ কোনো সময় এসব কাজ করেনি তো। মাছ পড়িনি না কি ফল এটা? ওই যে গরম গরমের ফল না? গরম না, এটা ওড়া গাছ। ওড়া 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 ওই যে ওই পার্শে মাছ, পার্শে চিংড়ি। ওরা কিন্তু হাড়ি ভরে ফেলেছে, তোমরা কি করলে? আমাদের হাড়ি কাছাকাছি। কাছাকাছি এই হাড়ি কিন্তু মুখোমুখি। আর আরো ওই চাল চাল ঢুকবি। হ্যাঁ তাহলে ফার্স্ট কাটা হলো। আমাদের এই টিম কিন্তু ফার্স্ট হয়ে গেছে। হাড়ি ভর্তি করে ফেলে। হ্যাঁ দেখো এই হাড়িতে আনুমানিক মাছ কিন্তু কম, আর এই হাড়ি দেখো ভর্তি হয়ে গেছে। আর ধুয়ে দেখাবো। মাছগুলো ধুলে কিন্তু চকচক করবে, কাদা মেখে রয়েছে বলে। মাছ খোটা মোটামুটি কমপ্লিট হলো, আর নৌকার দিকে যাব। চাক জালের মাছগুলো দেখে নি। এখানেও মাছ আছে, দুয়ারি হয়ে নেই তো। এই তো চাক জালের মাছ এগুলো, জাল। চলো দেবে দেখ সাইড ধরো। সামনে নৌকা দেখা যাচ্ছে। সূর্যটা কিন্তু বেশ উঠে গেছে, অনেকটা টাইমও হয়ে গেছে। কটা বাজে বলতে পারবে? 6:45। বেশ সকাল সকাল মাছ ধরা কমপ্লিট হয়ে গেল। এবার মাছগুলোকে নিয়ে নৌকার দিকে যাওয়া হচ্ছে। এটা কি? এটা হচ্ছে সাগর কাঁকড়া। কিন্তু এই হুল মারলে এই দেখো দুটো যে উল্টে দাও, দেখি উল্টে দাও। বেশ সুন্দর দেখতে, বেশ বড় সড়ো। জাল জাল ছিঁড়ে ফেলে ওই যে যেটা ওই বাইরে ওই নদীতে এই জলে ছেড়ে দিই, নইলে এরা জাল ছিঁড়ে ফেলে। এই যা নদীতে ছেড়ে দিলাম। এই করে যাও ভারী ভারী লেগে যাও। হ্যাঁ ঢেলে দেবো না। হ্যাঁ যাবো। দাঁড়া দাঁড়া ধরে ধরে একটু ধরে রাখবে। কাদাটা বেশি। এর ধর। হাঁড়ি থেকে মাছগুলিকে ঢেলে নিয়ে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। মাছগুলির থেকে যে কাদাগুলি রয়েছে, কাদাগুলি যাতে পুরোপুরিভাবে বেরিয়ে যায় এবং মাছগুলি পরিষ্কার হয়ে যায়, চকচক করতে হবে, যাতে মাছগুলির দামটা একটু ভালো পাওয়া যায়। এই মাছটা দেখতে পাচ্ছ? দ্বিতীয় মাছ চর করা মাছ। এখানে নেই। হ্যাঁ হাড়ি উড়িয়ে দাও। এখানে ধরো একটু। হ্যাঁ তুমি এরকম উল্টাবো, হ্যাঁ আস্তে আস্তে উল্টাবো। হ্যাঁ জাল ধরে
হাতে লাগবে আস্তে আস্তে। না না হাজার ধরো দাঁড়াও, আমার এখানে ধরো, হ্যাঁ এখানটা একটু লাগিয়ে দাও। হ্যাঁ পড়ে গেল। ওই যে ঠিক আছে। হ্যাঁ ভোর ধুয়ে নেওয়ার পরে মাছগুলিকে প্রথম হাঁড়িতে সংগ্রহ করা হলো। ওই জায়গায় এবার হাড়ি হাঁড়িতে কাটাতে প্রায় হবে। গলায় গলায় ভর্তি হয়ে গেছে। বেশ কিছু মাছ পেয়েছি আজ আমরা। তাই চল যাচ্ছে না না এই কোনাটা চল দে। দ্বিতীয় হাঁড়ির যে কাদামাখা মাছগুলো সেগুলো আবারও আমরা ঢেলে নিলাম ধোয়ার জন্য। বেশ ভালো করে ধুয়ে নিয়ে আবারও সংগ্রহ করব মাছগুলিকে। যদি যাওয়ার ভাই ল্যাস বাদালিতে চলে যাবে। না না যেতে দিলে হবে না। উপরের দিক দিয়ে চলো। হ্যাঁ এই সোনাবাবুর অবস্থা দেখো, এর দাঁতগুলো দেখো। সোনাবাবু কামড় দেবে কিন্তু। এই কাউন্টে ভাই একটু সাবল ভালো না? একদম এই কামড়ের দেবে চেয়েও না? কম দাম। কামড় দেবে না? কামড়ের চেয়েও কম দাম। ওষুধ লাগিয়ে দিয়েছে। হ্যাঁ ধান খাই তো এই মাছ। গলা কেটে এড়িয়ে যাবে। আচ্ছা থাক, ওটা থাক, ওইটাই দি। হাইটার উপর তুললি ও থাক, হাত দি হাত ধর। চলো ওর উপর নিয়ে বাসা হবে, সে মাছগুলো বিক্রির জন্য প্রস্তুতি করা হবে। এই মাছগুলো আমাদের বিক্রির জন্য এখন প্রস্তুতি করতে হবে, আর আমরা খুব তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করে আলাদা আলাদা করে ফেলতে হবে, সেপারেট করে, তারপরে আমরা যাবো বিক্রি করতে। চলো আমরা উপরে নিয়ে যাই। এই মাছগুলো আনুমানিক কেমন দাম পাওয়া যেতে পারে? আনুমানিক দাম হেরো ওদিকে 200 টাকা করে কেজি ছোট চিংড়ি। ছোট চিংড়ি বড়গুলো বেশি, এই চিংড়িগুলো 200 টাকা করে, আর এগুলো 270, 80, 300, ঠিক নাই। এখন যেরকম রেট ওঠে তখন সেরকম বিক্রি করতে হবে। এটাই হলো সব থেকে আনন্দের মুহূর্ত, যখন এই কষ্ট করার পরে মাছগুলিকে একত্রে এনে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো এখন আমাদের বাড়ি যাওয়ার প্রস্তুতি পর্ব চলছে। নৌকায় মাছগুলিকে তোলা হচ্ছে, তুলে আমরা রওনা দেব। শীত চলে গেছে অনেক দিন আগেই, তবুও যেন কুয়াশায় সুন্দরবনকে ঘিরে রেখেছে। কুল কিনারা কিছুই দেখা যাচ্ছে না কুয়াশায়। নদী খুবই শান্ত। একদিন কি করবে নরেন্দ্র মোদী বলবো, আমি কি করে বলবো? আমাদের নৌকা নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এতক্ষণ পর্যন্ত আপনারা যে মাছ ধরার দৃশ্যগুলি দেখলেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। যারা যারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখলেন তাদের কাছে অনুরোধ রাখবো যে আমাদের চ্যানেলটি সবেমাত্র শুরু করেছি, একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আরো অনেকটা দূর এগিয়ে যেতে পারি এবং আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করতে পারি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এটুকুই আশা রাখবো। সারাদিনের পরিশ্রমের পরে 2 হাঁড়ি মাছ নিয়ে চলে যাচ্ছে।